নমস্কার, আমি তপন। আপনারা দেখছেন সবুজ সাথী। আজকে অনেক দিন পর আবার আমি একটি নতুন ভিডিও করছি, যেটি আমার ছাদ বাগানে ড্রাগন ফুল ফুটে উঠেছে। এবং দেখুন, এখানে একটা খুব সুন্দর মৌমাছি পরাগ মিলন হচ্ছে। খুব সুন্দর একটি দৃশ্য এবং কতকগুলি ফুল আমার গাছে ফুটে উঠেছে। আমি পরিচর্যা না করা সত্ত্বেও আমাকে ড্রাগন গাছ খুব সুন্দর আকারে আমাকে ফল দিয়ে চলেছে। আজকে দেখাবো তারই দৃশ্য। দেখুন, এখানে বেশ কয়েকটি ফুল ফুটে উঠেছে, যেটা প্রস্ফুটিত হয়েছে অনেক কটা, এবং ছোট ফুলও বেশ অনেকগুলো বেরোচ্ছে, এবং তার সঙ্গে আরও অনেক ফুল বেরিয়ে আসার চেষ্টা করছে। দেখুন, এইগুলো হচ্ছে আমার ড্রাগনের প্রস্ফুটিত ফুল। প্রচুর পরিমাণে বড় বড় ফুল হয়েছে। জানি না ফলের আকৃতি কেমন হবে, সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ফুলগুলো খুব সুন্দর রূপ নিয়েছে। এটা আমি এবার এই ড্রাগন গাছে সেইভাবে কোনো পরিচর্যা নিতে পারিনি। তার প্রমাণ দেখুন, মাটিগুলো অনেকটা কম আছে, সঙ্গে গোড়ায় প্রচুর পরিমাণে আগাছায় ভর্তি। তা সত্ত্বেও আমাকে প্রচুর পরিমাণে এবার ড্রাগন ফল আসছে, এবং আরও আসবে। তার কারণ প্রতিটা ডগাতেই আমি ফুল আসার লক্ষণ দেখতে পাচ্ছি। এবছরের সর্বপ্রথম ফুল যেটা ফলের আকৃতি ধারণ করেছে, পরিমাণটা বেশি বড় না হলেও ছোট্টর ওপর বেশ ভালো। দেখুন, প্রতিটা গাছে আমার এখানে 5টি টব আছে। 5টি টবেই আমার ফুল এসেছে। দেখেন, এখানে আরও ছোট ছোট প্রচুর ফুল আছে, আরও বেরোচ্ছে। এখানে প্রতিটা ডগাতেই প্রায় ফুল, এবং এই ডগা শুধু ডগা থেকেই বেরোয় তা নয়, ভেতর থেকেও এই গাছে ফুল আসে। এটি আমার ড্রাগন গাছ। আমাকে লাগানোর 1 বছর পর থেকেই প্রতিবারই আমাকে ফল দেয়। তাই এবার অন্যান্য বারের তুলনায় বেশি ফল এসছে, অথচ এইবারই আমি একে পরিচর্যা সেইভাবে করতে পারিনি। এগুলো আমার ড্রাগন গাছ। তারপরে ছাদের একটু অন্যান্য গাছগুলো দেখাই, যে গাছ আমার বেশিরভাগই অনেক নষ্ট হয়ে গেছে এবং কিছুর নিচে নিয়ে যাওয়া হয়েছে। দেখুন, এগুলো আমার ক্যাকটাসের কতগুলো ফুল ফুটে উঠেছে। এটা ক্যাকটাসের ফুল, এটা বল ক্যাকটাস, খুব সুন্দর দেখাচ্ছে। জানি না আমার এই ক্যামেরায় ধরা পড়ছে কি না। দেখুন, আগাছায় ভর্তি হয়ে গিয়েছে, তাকে আমি পরিষ্কার করব সে পরিস্থিতি আমার নেই। তবে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিকের দিকে আসছে, আমি একটা একটা করে পরিষ্কার করব। দেখুন, এগুলোর বল ক্যাকটাস, যেগুলোকে আগাছার জন্য দেখাই যাচ্ছে না। এটা একটা চাক ক্যাকটাস। তারপরে দেখুন, আজকে দেখায় আমার পর্তুলিকা, যেগুলো আমাদের গ্রাম বাংলার ভাষায় একে টাইম ফুল বলা হয়। এখন প্রায় সময় 10টা থেকে 11টার মধ্যে, যার জন্য এটাকে পূর্ণরূপে আমি আপনাদের দেখাতে পারবো। আমার 3 রকমের পর্তুলিকা এখানে বর্তমান। এটি দেখুন, পুরো সাদা, একদম শ্বেত, যেটা একদম পুরো আকাশে, অন্ধকার আকাশে চন্দ্র সঙ্গে যেরকম নক্ষত্র দেখা যায়, ঠিক সেই রূপ ফুটে আছে। তারপরে টপটায় আছে প্রচুর পরিমাণে হলুদ, এটাও ঠিক একই রকম শুভ্রতা বিরাজমান করছে। খুব সুন্দর আকারে ফুলগুলো ফুটে আছে, এবং প্রচুর পরিমাণে। আমি এই গাছগুলোকে যখনই দেখা যাচ্ছে ফুলের হারটা কমে যায়, তখনই
আপনার ওই মোটা ডগাগুলো, মোটা কাণ্ডগুলো কেটে নিই, কেটে নিয়ে মাটি চেঞ্জ করে আবার টবে প্রতিস্থাপন করি। এইভাবেই করার জন্য প্রতি বছর মোটামুটি প্রচুর পরিমাণে ফুল দেয়। আর এটি হচ্ছে লাল, খুব সুন্দর, মানে এটা ছাদের কার্নিসে আছে, যার জন্য বাইরে থেকেও আমাকে ফুল সম্পূর্ণগুলো আমি দেখাতে পারছি না। লাল ফুলগুলো খুব সুন্দর দেখাচ্ছে। লাল পাতা গোলাপ, ক্যাকটাসের এখন ফুলগুলো প্রতিটা টবেই হয়েছে। এটা আমার অ্যালোভেরা, টবে আর জায়গা হচ্ছে না, একে তুলে স্থানান্তরিত করতে হবে, কিন্তু সে পরিস্থিতি হয়ে উঠছে না। এরপরে দেখুন এই টবটা এমন পরিস্থিতি হয়েছিল যে এতে আর জায়গা হচ্ছিল না, তুলে আমি নতুনভাবে প্রতিস্থাপন করেছি। তো এইগুলো সবগুলো না হলেও কিছু কিছু হয়তো মরে যেতেও পারে, এবং